নমস্কার, আমি পৌলমী নিয়ে এসেছি আরেকটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। রোজকারের মতো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আগের পার্টে আপনারা তারাপীঠে গিয়েছিলাম কি করে সেই সমস্ত মুহূর্ত আপনাদেরকে সাক্ষী রেখে আপলোড করেছিলাম। এইবারেও তারাপীঠকে বিদায় জানিয়ে মা তারার কাছে পূজা অর্পণ করে ব্রেকফাস্ট করে আমরা আমাদের 4 চাকা বাহনে চড়ে চলে যাচ্ছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। তো বক্রেশ্বরে যাওয়ার পথে কী প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম সৌন্দর্য দেখেছি আমরা। শুধুমাত্র আমরা কেন দেখব, আপনারাও তো আমার পরিবারের সদস্য বলে কথা, তাই আপনাদেরকে সাক্ষী রেখে সেই একসাথে পথ চললাম। চলুন আমার সাথে বক্রেশ্বরে ঘুরে আসি এক নজরে। তো দেখুন, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার পরিবেশ। খুবই শান্ত, খুবই সৌন্দর্য, প্রত্যেকটি জিনিস সাজানো গোছানো। কি সুন্দর সর্ষে ক্ষেত, কি সুন্দর গাছপালা, যা এখানে অর্থাৎ আমি ব্যারাকপুরে থাকি। এই ব্যারাকপুর কলকাতায় এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য প্রায় বিরলের পথেই চলেছে। কিন্তু এরা কি সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করে রেখেছে সেটি দেখে আমি অবাক হচ্ছিলাম। তো যাই হোক, এই রাস্তার পুরো সফরটি আপনাদের সাথে আপনারাও দেখুন আর নিজের চোখে সেগুলি সাক্ষী হন। এইখানে আমার দুত্তু একটা পশুকে দেখে সে থেকে বলছে তা তা তা। ওর তো এই একটা ভাষাই শিখেছে, তা। সেই কারণে এটি একটি ঘন জঙ্গল। এই জঙ্গলের দুই দিকে দুটি জঙ্গল, আর তার পাশ দিয়ে কি সুন্দর সরু একটি রাস্তা, যেন মনে হচ্ছে কোনো টানেলের ভেতর দিয়ে আমরা আকাশকে হাতছানি দিচ্ছি। কিন্তু না, যতই দূরে যাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিচ্ছে। কি বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানকার সৌন্দর্যতা। আপনারাও দেখুন আর বলবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নাহলে সবাই ভিডিওটি দেখেন ঠিকই, লাইকও করেন না আর সাবস্ক্রাইবও করেন না। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিলে আপনাদের কাছে সবার আগে আমার এই পরিবেশন ভিডিওটি পৌঁছে যাবে। তো চলুন, এখানে মাটির বাড়ি রয়েছে, এখানে কীরকমভাবে ইট তৈরি হয়েছে, অসম্ভব সুন্দরভাবে এরা অক্লান্ত পরিশ্রম করে এই ইটগুলি তৈরি করে, যেই ইটের দ্বারা আমাদের এই বাড়িঘর, বড় বড় ইমারত তৈরি হচ্ছে। আমরা সেই সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে যাই, কিন্তু এই ইটটি যার দ্বারা এই নানান ভাস্কর্য তৈরি হচ্ছে, সেই ভাস্কর্যের পিছনে যেই অক্লান্ত পরিশ্রম, সেটিকে আমরা কোনোদিনও দেখিনি। আমি এখানে না গেলে বিশ্বাস করুন, এই রকম অক্লান্ত পরিশ্রম আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এই রকম অক্লান্ত পরিশ্রম করার পরে একটি ইট তৈরি হয়, আর সেই ইট থেকে আমরা নানান ভাস্কর্য, স্থাপত্য আমরা সেটি লক্ষ্য করি। যাই হোক, এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, তাই একটু ফটোশ্যুট করলাম। ওই যে দেখুন কি সুন্দর এখানে ইট তৈরি হয়, আর এই বাড়িটি পুরোটি মাটির তৈরি। এই মাটির তৈরি বাড়ি দেখে অবাক হচ্ছে, তার কারণ আগে আমাদের শৈশবকালে এরকম মাটির বাড়ি দেখেছিলাম, কিন্তু এখন এত বড় বড় শপিং মল, এত বড় বড় বাড়ি হওয়ার পরে এই মাটির বাড়ি প্রায় বিলুপ্তি। ওই গ্রাম সাইড মানে বারুইপুর, টাহিরপুর, এই সব জায়গা ছাড়া এরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে বলে আমার জানা ছিল না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে হঠাৎই আমরা যে কখন পৌঁছে গিয়েছি বক্রেশ্বরের মেন রাস্তায়, আমি সেটি বুঝতেও পারিনি। এই যে আমার পাশে আমার হাজবেন্ড, আর এই যে আমার বৌদি ভাই, সামনে রয়েছে দিভাই, আর তার সাথে রয়েছে দাদা ভাই। মানে আমাদের গোটা টিম বক্রেশ্বরের মেন দরজার কড়া নাড়ছে। এইবারে আমাদের বক্রেশ্বরের মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, তাহলে দেখতে থাকুন। আর
এই সমস্ত সৌন্দর্যতাকে উপলব্ধি করতে থাকুন। দেখা হচ্ছে মন্দিরের ভেতর প্রবেশ করার পরে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেব, আমরা ওনার স্থানে যাচ্ছি। এখানে মা সতীর যে পিণ্ডটি পড়েছিল সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই পিণ্ডটির নাম হচ্ছে ত্রিনয়ন। এখানে মা সতীর ত্রিনয়নটি পড়েছিল, তাই এখানের নাম হলো বক্রেশ্বর। এই বক্রেশ্বরে ঢোকার আগে একটি দেবতা লক্ষ্য করলেন আপনারা? এই দেবতাটির নাম কি আমাকে প্লিজ কমেন্টের দ্বারা জানাবেন, আমি ঠিক জানি না। এই যে আমরা ধীরে ধীরে সেই লাইনে প্রবেশ করছি। এখানে একটি পুকুর রয়েছে। পুকুর কি জলাশয় ঠিক বলা বাহুল্য, জানি না। তবে এই পুকুরটি খুবই গরম, মানে হাত দিলেই মনে হবে কোনো ফুটন্ত জল। এই জলটি আমরা মহাদেবের উদ্দেশ্যে নিয়ে যাই। এখানে সবাই মালা বিক্রির জন্য লাইন দিয়ে বসে রয়েছে, যে এখানে সবাই মালা ওই মা সতী আর হচ্ছে মহাদেবের উদ্দেশ্যে তারা মালা বিক্রেতা করছে। তো আমরা তো জাস্ট এমনি দর্শনের জন্য এসেছিলাম। ওই যে দেখা যাচ্ছে পাশে যে পুকুরটি, ওই পুকুরটির মধ্যেই জল ফুটন্ত, হাত দিলে মনে হবে একদম ফুটন্ত জল। জানেন, অদ্ভুত এখানকার এই রহস্যময় কাহিনী। আমার ঠিক জানা নেই কেন এখানকার জল ফুটন্ত, সেটাও আমার ঠিক জানা নেই। আপনারা যদি জানেন তাহলে প্লিজ আমাকে কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন। এখানে দেখুন, আমার দুধ তো কান্নাকাটি করছে, তার বেলুন লাগবে। সে ওখানে একটি বেলুন দেখেছে, তার জায়ের কোলে উঠে সে বলছে যে আমার বেলুন লাগবে। সে বাচ্চাটি বেলুন দিচ্ছে না বলে আমার ব্যাগের মধ্যে সবসময় একটি বেলুন রাখতে হয়। সেই বেলুনটি চিন্টু ফুলিয়ে দিচ্ছে, কিন্তু তাতে তার হবে না, সেই বাচ্চার বেলুনটি ওর লাগবে। তাই সে দৌড়ে চলে গিয়েছিল সেই বেলুনটি আনতে। কিন্তু কীরকম বাচ্চা মন দেখুন, ও তো বাচ্চা, ও বোঝে না। আমার দুত্তু যেই দেখেছে ওই বেলুনটি ওই ছেলেটির কাছে, ওই ছেলেটিও যখন আমার দুত্তুকে দেখেছে তখন সে ওই বেলুনটি লুকিয়ে নিয়েছে। দাদার মন তো, তাই দাদা আর পারল না, তার ভাইকে ছুটতে গিয়ে নিয়ে আসলো। সে তার ভাইয়ের কষ্ট একদম দেখতে পারেনি, তাই সে ছুট্টে করে নিয়ে এসেছে তার ভাইকে, আর সঙ্গে সঙ্গে আরেকটি বেলুন ফুলিয়ে দিচ্ছে। সেই মুহূর্তটা আমরা ক্যাপচার করতে পারিনি, তার কারণ হচ্ছে সে অনেক কান্নাকাটি করছিল। এই লাইনে দাঁড়িয়ে একটি ফটো তুললাম, কারণ এটিও আমাদের মনের মণিকোঠায় যুক্ত হোক এই স্মৃতিটুকু। সেই কারণেই এই ফটো। আর সব সেরে আমরা আবার মেসেঞ্জারে যাওয়ার পথ ধরলাম। তার আগে আমরা কিছু ফটোও তুলে নিলাম, কারণ এই জায়গা, এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা তো আর ফিরে পাবো না। সেই কারণে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা মনের মণিকোঠায় আর আমাদের ফোনের ক্যামেরা বন্দি করে রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন।